ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। 16 বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে, তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতো কেউ জোটে না। 18 বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়। 20 বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর ব্যাকুলতা, অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনে 5 বছর সিনিয়র ভাইদের প্রশংসা করে। 22 বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে, তখনও সমাজ ছেলেদের বলে অনার্সের বাচ্চা ছেলে। 24 বছর বয়সে মেয়েরা যখন পড়াশোনা প্রায় ক্ষান্ত দিতে যাচ্ছে, তখন ছেলেটা যেন যুদ্ধ শুরু। নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত যাই হোক না কেন, যে ছেলেটা নিজের চাল চুলো নেই, তাকে যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না, তাকেও দায়িত্ব নিতে হবে সংসার, বউ, বাচ্চার। নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয় স্বজন, পরিবার ঠিকই মনে করে দেবে, ছেলে কি করে, প্রতিষ্ঠিত তো। অনার্স, মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও ছেলেটার সামনে একটাই অপশন, কিরে আর কবে চাকরি পাবে। বিশ্ববিদ্যালয়ের আগুন ছড়া দিনগুলোতে প্রফেসর লেকচারে বলতেন রিজিক আল্লাহর হাতে, এটা নিয়ে দুশ্চিন্তা করবে না। অথচ তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান। চাকরি করে ভাই বোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না। এতদিন পরে একটু সচ্ছল সুন্দর মেয়ে খুঁজলেই যেন অনেকেই বলে বুইরা বেটা, সম্পদ লোভী, আবার অল্প বয়স্ক মাইয়াও খুঁজে। বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা, কিংবা সন্তানের স্কুল কলেজের কথা ভেবেই নিজে একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরির স্থল অনেক দূরে। কাজের বুয়ার রান্না, একাকী বিষণ্ণতা, আর কোনো জেলা উপজেলায় পাক্ষিক মানসিক জার্নি করতে করতে কখনো হাড় ক্ষয় হয়, ডায়াবেটিস বাদে খেয়ালও থাকে না। বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলার স্বপ্ন শুরু, সংগ্রামের শৈশবকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করে যুদ্ধ যেন আর শেষ হয় না। তবুও এই সমাজ বলে ছেলেরা কত স্বাধীন, এত কিছু করার পরেও মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না।